হ্যালো এভরিবডি, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আরেকটা অনুষ্ঠান। সো প্রতি বছরেই আমি প্রতি বছর না, এক বছরই করছি। সেটা হচ্ছে যে আমি হোল ইয়ার এন্ডের শেষে আমি আমার কিছু ফেভারিটস আইটেম, কিছু টুকিটাকি র্যান্ডম থিংস নিয়ে একটা ভিডিও করি। বাট এই বছর যেহেতু আমি অনন্যার বাসায় ছিলাম, অ্যাজ ইউজুয়াল আমি সেই ভিডিওটা করতে পারি নাই। সো মনে করলাম কেননা আজকে করি। সো 2020 ইটস বিন কি বলবো, খুবই টাফ ইয়ার ছিল আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য তো অনেক টাফ ছিল। আমি জানি না বাকি মানুষের জন্য কেমন ছিল, বাকি মানুষের জন্য টাফ ছিল, যাই হোক। সো সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ টাইম বাসায় ছিলাম, আর টুকিটাকি হালকা পাতলা অনলাইন শপিং করছি। আর ইয়া এই বেসিক্যালি এই ভিডিওতে আমি দেখাবো র্যান্ডম থিংস যেগুলো আপনাদের জীবনে অবশ্যই জরুরি। এর আগের ভিডিওসটা মানুষ অনেক পছন্দ করছিল, সো ভিডিওটা অনেক বেশি বড় হবে। আর সবাইকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আহ্বান জানাচ্ছি আমি। আর আমি কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি, যেমন স্কিন কেয়ার, তারপর হেয়ার কেয়ার, তারপরে রান্নাপাতি জিনিসপত্র। সো আলাদা আলাদা সেকশন ওয়াইজে আমি জিনিসগুলো দেখাতে থাকবো। সো কথা না বাড়ায় চলুন শুরু করে দিই আজকের ভিডিওসটা অনেক বড় হবে, সরি অ্যাবাউট দ্যাট। তো আগে থেকে আমি সরি চেয়ে নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, কারণ আমি এখন সন্ধ্যাবেলা শুট করছি। আমি সন্ধ্যাবেলা শুট করছি। তো সন্ধ্যার সময় একটু গাড়ি ঘোড়ার আওয়াজ বা মানুষের আওয়াজ চিল্লাচিল্লি শুনতে পেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। আর আমাকে এরকম অদ্ভুত রকমের লাল লাগতেছে, কারণ আমি কোরিয়ান স্টাইলে ব্লাশ দিছি। সো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো, যে জিনিসগুলো নিয়ে, সেটা হচ্ছে স্কিন কেয়ারের ব্যাপারে। সো লেটস গেট স্টার্টেড। সবার আগে কি নিয়ে শুরু করা যায়? ইয়া, আমার পছন্দের একটা ক্লিনজিং বাম নিয়ে আমি স্টার্ট করি। সেটা স্কিন 104 এর ক্লিনজিং বাম। যারাই আমি বলবো যে হাই এন্ডের মধ্যে, মিড রেঞ্জ টু হাই এন্ডের মধ্যে একটা ক্লিনজিং বাম খুঁজছেন, আমি ডেফিনেটলি ওদেরকে বলবো যে এই ক্লিনজিং বামটা একবার হলেও ইউজ করে দেখার জন্য। খুবই 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 ভালো, একদমই ফ্রেগরেন্স ফ্রি। ফ্রেগরেন্স আমার স্কিনে তেমন একটা বেশি স্যুট করে না। সো বেসিক্যালি এটা স্কিন 104 এর মাদাগাস্কার সেন্ট্রাল ক্লিনজিং অয়েল, ক্লিনজিং বাম কেন বলছিলাম, ক্লিনজিং অয়েল। ইয়া, এটার বড় সাইজটা আমি কেনার আগে অনন্যা আমাকে বলছে তুমি আগে ছোট সাইজটা মেখে দেখো তোমার কেমন লাগে। সো ডেফিনেটলি থ্যাঙ্কস টু অনন্যা। আর বেশিরভাগ না, মানে অনেক জিনিসই অনন্যা আমাকে রেকমেন্ড করছে। সো অনেক জিনিস আপনারা সিমিলারিটিস দেখতে পারবেন আমার আর অনন্যার লাইক স্কিন কেয়ারে আর হেয়ার কেয়ারে, সামথিং লাইক দ্যাট। সো আমি বলবো যে যারাই 1500 থেকে 1600 মধ্যে বাজেটের মধ্যে একটা ক্লিনজিং অয়েল চাচ্ছেন, আমি বলবো ডেফিনেটলি এই ক্লিনজিং অয়েলটা কিনে দেখতে পারেন। এটা ছোট সাইজটাও, মানে ছোট সাইজের টোনার, বাম, ক্লিনজিং অয়েল আর একটা ময়শ্চারাইজার সবকিছু মিলায় মেবি 1700 বা 1800 টাকা পড়ে। ইয়া, সো ডেফিনেটলি আমি বলবো যে এই ক্লিনজিং অয়েলটা একবার হলেও কিনে দেখার জন্য। আপনার মেকআপ, ওয়াটারপ্রুফ, মাস্কারা সবকিছু সুন্দরভাবে এটাকে মেল্ট করতে হেল্প আউট করে। সো চলে গেল একটি জিনিস। এখন চলে যাব একটা টোনারে, সেম থিং, স্কিন 1004 এর সেন্টেলা টোনার। এই টোনারটা খুবই 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 ভালো কাজ করে। ইয়া, খুবই 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 ভালো কাজ করে। এই টোনারে কিন্তু এটাকে কি বলে, নাইসিনামাইডও আছে এই টোনারে, আবার হালকা একটু পিএইচএ বা বিএইচএ কিছু একটা আছে। সো সব কিছু মিলায় একটা খুব সুন্দর এক্সফোলিয়েটও করে, আবার ব্রাইটনিং এর ক্ষেত্রেও হেল্প আউট করে। এবং আমি বলবো যে পিম্পল প্রোন স্কিন অথবা যাদের এটাকে কি বলে ফাঙ্গাল অ্যাকনি আছে, তাদের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। সো এই দুইটা জিনিস ডেফিনেটলি আপনারা একবার হলেও কিনে দেখতে পারেন। ইয়া, এখন আমি চলে যাব ময়শ্চারাইজারের ক্ষেত্রে। গত বছর থেকে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি সেটা কজারেক্স এর হাইয়ালুরনিক ইন্টেন্স ময়শ্চারাইজার। আমার গত বছর থেকে আমি শীতে দেখছিলাম যে আমার স্কিন অনেক 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 বেশি ডিহাইড্রেটেড অ্যান্ড ড্রাই লাগে। সো আমি মনে করলাম যে এমন কিছু একটা কিনতে হবে আমাকে যেটা স্কিন অনেকক্ষণ ময়শ্চারাইজ করে এবং অনেকক্ষণ হাইড্রেট করে রাখবে। সো বেসিক্যালি এটা গত বছরের মিডিলে কিনছিলাম আমি, 2020 এর আগে 2019 আমি কিনছিলাম। সো এটা এখনো আছে অনেকটাই, দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা টেক্সচারটা খুবই ভালো। আমি বলবো যে যাদেরই ড্রাই স্কিন আছে তারা কিন্তু এই ময়শ্চারাইজারটা ইউজ করে একবার হলেও দেখতে পারে। ময়শ্চারাইজারটার দাম 1500 টাকা, একটু বেশি, কিন্তু আপনি যদি একবার কিনেন 1 বছরের বেশি যাবে, কারণ ময়শ্চারাইজারটা খুবই অল্প পরিমাণ লাগে আর খুব সুন্দরভাবে মুখটাকে কাভার করে ফেলে, ময়শ্চারাইজ করে ফেলে, কাভার করে ফেলে কেন বললাম। আরটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে
মেকআপের আগে আপনি যদি এই ময়শ্চারাইজারটা দেন, বিশেষ করে আপনি যদি অয়েলি স্কিন হয়, আপনার মনে হবে লিটারালি মাখনের মতো ফাউন্ডেশন সুন্দরভাবে বসছে। ইয়া, সো ময়শ্চারাইজার চলে গেল। এখন হচ্ছে আমি একটু টোনার নিয়ে কথা বলি। ওয়ান অফ মাই ফেভারিট টোনার, সারা বছর হচ্ছে এই টোনারটা আমি ইউজ করছি, সেজন্য আমার স্কিন, আমার মুখের স্কিন, আমার মুখ অনেক বেশি ফর্সা হয়ে গেছে আমার হাত পায়ের তুলনায়। অ্যান্ড সরি ফর দিস, কারণ আমি হচ্ছে লিকুইড ব্লাশ লাগাচ্ছিলাম, দ্যাটস ওয়াই এখানে লাগাটাকে লাগছিলাম, এই জায়গাটা লাল হয়ে রয়েছে। সো এটা হচ্ছে মেলাওয়ের সিলিসলিক অ্যাসিড সেরাম। এই সেরামটার ব্যাপারে আমি যত গুণগান গাবো তত কম হয়ে যাবে, কারণ হচ্ছে কি বলবো, খুবই 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 ভালো কাজ করছে আমার স্কিনের জন্য। আমার স্কিনে মিডিলে করোনা ভাইরাসের প্রথম দিকে তেমন আমি একটা বেশি প্যারানয়েড ছিলাম না, আমি জানি না, যখন মধ্যবর্তী পর্যায়ে চলে আসছিল 28-এর মধ্যবর্তী পর্যায়ে মার্চে, এপ্রিল মে জুন, সেই টাইমে আমি জানি না, আমি খুবই স্ট্রেসড আউট হয়ে গেছিলাম। সো সেই সময় স্ট্রেসের জন্য পানি খাচ্ছিলাম না, সবকিছু মিলায় আমার স্কিনে অনেক বেশি পিম্পল হচ্ছিল। সো সেই ক্ষেত্রে আমি মনে করলাম যে ঠিক আছে, একটা কম দামি সিলিসলিক অ্যাসিড সেরাম কিনে দেখি কেমন কাজ করে। সো ইট ওয়ার্কস লাইক ম্যাজিক অন মাই স্কিন। ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো যাদের ফাঙ্গাল অ্যাকনি আছে অ্যাজ ওয়েল এজ যাদের সিস্টিক অ্যাকনিও আছে, তারা একবার হলেও মেলাওয়ের সিলিসলিক অ্যাসিডের সেরামটা একবার হলেও ট্রাই করার জন্য। খুবই 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 ভালো কাজ করে। বেসিক্যালি এটা সপ্তাহে 2 থেকে 3 দিন দেওয়া উচিত, কিন্তু আমি হচ্ছে প্রতিদিনই ইউজ করছি, দ্যাটস ওয়াই আমার স্কিন বেশি এক্সফোলিয়েট হয়ে বেশি ফর্সা হয়ে গেছে বেসিক্যালি। সো আমি একটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের আমি কোত্থেকে কিনেছি সেটা আমি প্রতিবার মুখে মুখে আমি হয়তো বলতে ভুলেও যেতে পারি। সো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার ট্রাই করবো কোন জিনিসটা কোথা থেকে আমি কিনেছি। সো এইটা আমি কিনেছিলাম ওয়াবির পেজ থেকে, মেলাওয়ের সিলিসলিক অ্যাসিড 2%। আমি বলবো যে অয়েলি স্কিনের জন্য এটা ভালো কাজ করবে, ড্রাই স্কিনের জন্য ভালো কাজ করবে, নর্মাল স্কিনের জন্য ভালো কাজ করবে। বেসিক্যালি এটা হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েটার, সিলিসলিক অ্যাসিড হচ্ছে BHA। সো আমার স্কিনে HA তেমন একটা বেশি স্যুট করে না, বাট BHA মোটামুটি ভালোই স্যুট করছে। সো এটা যেভাবে ইউজ করতে হয় আর কি, সেটা হচ্ছে যে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি হচ্ছে পুরা মুখে লাগাতে পারেন। এছাড়াও যদি পিম্পলস হয় বা পিম্পলসের দাগ হয়, আপনি জাস্ট এরকম করে 1 ড্রপ নিয়ে জাস্ট পিম্পলের জায়গায় এরকম করে লাগাই ফেলবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে এইটা লাগানোর পদ্ধতি। সো মেলাওয়ের আরেকটা সেরামে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে মেলাওয়ের নাইসিনামাইড সেরাম। এইটাও অনেক 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 ভালো কাজ করছে আমার ফাইন লাইন্সের জন্য, ফাইন লাইন্স বলবো না, স্মাইল লাইন্সের জন্য। বেসিক্যালি কথাটা ভুল, বেসিক্যালি আমার একজন সাবস্ক্রাইবার আমি ওকে বলছিলাম যে তুমি নাইসিনামাইডের মেলাওয়ের নাইসিনামাইড লাগায় কেমন হয় আমাকে জানাও। আমিও তখন কিনি নাই, আমি ওনার কাছ থেকে শুনছিলাম, আর ওনার কাছ থেকে 1-2 বার মাখছিলাম। সো মাখার পর ও বলছে কি ওর নাকি স্মাইল লাইন চলে গেছে পুরোপুরি, লিটারেলি। সো আমার করলাম ঠিক আছে, আমি একটু ট্রাই করে দেখি। সো আমি জাস্ট স্মাইল লাইনে লাগাচ্ছিলাম, আমি জানি না আমার নাইসিনামাইড ফুল স্কিনে তেমন একটা বেশি স্যুট করছিল না, আমি জাস্ট আমার স্মাইল লাইনে লাগাইছি, যথেষ্ট ভালো কাজ করছে। সো থ্যাংক ইউ আবু হানিফ, আই থিঙ্ক সো আই প্রোনাউন্স নেম কারেক্টলি। সো ও হচ্ছে ওয়ান অফ মাই OG সাবস্ক্রাইবার, একদম আমার সাবস্ক্রাইবার যখন 1,000 না 4-5,000 ছিল তখন থেকে হয়তো বা আমার সাবস্ক্রাইবার, যাই হোক। সো ও আমাকে বলছিল বলে আমি নাইসিনামাইডটাও কিনছি। আমি বলবো যাদের পিম্পলের স্পট আছে, এছাড়া ডিফারেন্ট কাইন্ড অফ হাইপার পিগমেন্টেশন আছে, তারা ডেফিনেটলি মেলাওয়ের নাইসিনামাইড সেরামটা একবার হলে ইউজ করে দেখতে পারেন। দাম খুবই কম, মনে হয় 500 বা 550 টাকা। আর এটাও আমি ওয়াবির পেজ থেকে কিনেছি। আর এর আগে যে দুটো ক্লিনজিং বাম দেখাচ্ছিলাম সেটা আমাকে অনন্যা দিয়েছে, সেটা আমি কিনি নাই। ওকে, সো এখন হচ্ছে চলুন আমরা ভুলে গেলাম আর কি আছে। ও আচ্ছা, স্কিন কেয়ারের মোটামুটি এই কয়েকটা জিনিসই আছে। না আরেকটা জিনিস আছে, মেলাওয়ের। এটা মেলাওয়ের কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, এটা হচ্ছে মেলাওয়ের কফি আই সেরাম। বেসিক্যালি এইটা হচ্ছে চোখকে হাইড্রেট করতে অনেক হেল্প আউট করে। এটাও আমি ওয়াবি পেজ থেকে নিয়েছি, নাকি এটা আমাকে অনন্যা দিছিল, আমার এক্স্যাক্টলি ঠিক মনে পড়তেছে না। এটা অনেক ভালো কাজ করছে আমার স্কিনের জন্য, স্কিন না আমার আন্ডার আইয়ের জন্য। এটা হচ্ছে মেকআপের আগে আমি জাস্ট আন্ডার আইয়ে 10 মিনিটস আগে দিয়ে দেন হচ্ছে অন্যান্য কাজ করতাম, তারপরে এটা শুকিয়ে গেলে দেন মেকআপটা স্টার্ট করতাম। সেই ক্ষেত্রে যাদের আন্ডার আই অনেক বেশি ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড, তাদের ক্ষেত্রে অনেক 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 ভালো কাজ করে। সো ডেফিনেটলি আমি বলবো যে মেলাওয়ের আই লিফট সেরামটাও ইউজ করার জন্য। এটা মেলাওয়ের কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, আই উইশ ওরা আমাকে টাকা দিত, যাই হোক। সো এই চলে গেল স্কিন কেয়ার। সো এখন আমরা চলে আসবো হেয়ার কেয়ার। অনেকে আমার হেয়ার নিয়ে অনেক অনেক অনেক
কথাবার্তা বলে যে আপনার হেয়ারে কি করছেন, এরকম শাইনি ঝলমলে সুন্দর চুল আপনি কিভাবে পেলেন, আমরাও কিভাবে পেতে পারি, অনেকে আমাকে আস্ক করে। সো সেক্ষেত্রে আমার কোনো না কোনোভাবে আমি জানি না যে হেয়ার কেয়ার রুটিন তেমনভাবে শেয়ার করা হচ্ছে না। বেসিক্যালি আমি কি কি মাখি সেগুলা দেখানো হচ্ছে না। মনে করলাম যে আজকের ভিডিওতে দেখায় দেওয়াই বেটার। সো সবার আগে আমি যেটার সাথে আপনাদেরকে পরিচয় করাবো সেটা হচ্ছে যে চুল পড়ার ক্ষেত্রে অনেক 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 ভালো কাজ করে। সো মাঝখানে হচ্ছে লিটারেলি কিভাবে বলবো, 2020 লাইক এন্ডের দিকে, সেপ্টেম্বর না মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই টাইমের দিকে আমার এত জঘন্যভাবে চুল পড়তেছিল, আমার লিটারালি টাক দেখা যাচ্ছিল, এখান দিয়ে খালি হয়ে গেছিল, আমার এই পিছনের এই জায়গাটা এরকম গোল হয়ে খালি হয়ে গেছিল, খুবই বৃষ্টি অবস্থা ছিল। সো এর আগেও আমি অবশ্যই এই জিনিসটা মাখছি এবং আপনাদের সাথে পরিচয় করাইছি। সেটা হচ্ছে ট্রুগেন 2%। সরি, এটি একটু নোংরা আছে যেহেতু আমি ইউজ করছিলাম, দ্যাটস ওয়াই হাতের কয়েকটা ছাপ আছে, আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন, আই ডোন্ট নো। সো এটা হচ্ছে ট্রুগেন 2%। এইটা হচ্ছে একটা কি বলবো লিকুইড সলিউশন, চুল পড়ার ক্ষেত্রে এটা অনেক 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 ভালো কাজ করে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে গোসলের পরে জাস্ট যেখানে যেখানে আপনার চুল পড়ছে সেখানে সেখানে আপনি এটা স্প্রে করবেন। স্প্রে করার পর সারা মাথাটা আঁচড়ায় ফেলবেন 5-6 বার করে, তাহলে সারা মাথায় এই জিনিসটা স্প্রেড আউট হয়ে যাবে। আর এটা কিন্তু চুলের শুধু গোড়াতেই দিতে হয়, এটা আপনার চুলে দেওয়া লাগবে না। সো এটা হচ্ছে একটা লিকুইড সলিউশন, লিকুইড ওয়াটার সলিউশন, এটা পুরোপুরি মানে ওয়াটারি একটা জিনিস, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এইটা হয় কি আপনি দিতে থাকবেন প্রায় 1 মাস পরে আপনি রেজাল্ট দেখতে শুরু করবেন। মোটামুটি 25 ডেজ পরে আপনি দেখবেন যে আপনার চুলটা অনেক পরিমাণে কম পড়তেছে এবং আপনার মানে অনেক বেশি বেবি হেয়ার গ্রো করে ফেলছে। ইউন বিলিভ, আপনারা আমার আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, আগস্ট সেপ্টেম্বরের ভিডিওতে আমার এই জায়গাটা আরো বেশি খালি ছিল, বাট রাইট নাও এখানে অনেক বেবি হেয়ার্স গ্রো করছে। সো আমি বলবো যে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেকে হচ্ছে ট্রুগেনটা মনে করে যে বেশি পার্সেন্টেজ কিনলে হয়তো বা বেশি আমার এফেক্টিভ কাজ করবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে 2% কিনার জন্য, কারণ হচ্ছে যে 4%টা ছেলেদের জন্য বেটার, বাট মেয়েদের জন্য বেটার না, মেয়েদের প্রেগনেন্সিতে একটু ঝামেলা হতে পারে। সো ডেফিনেটলি আমি বলবো যে সবাইকে সেফ সাইডে 2% কেনার জন্য। এটা ডেফিনেটলি আপনারা কিনবেন যদি আপনার চুল পড়ার সমস্যা হয়ে থাকে। আর এটা আমি কিনেছিলাম মেবি লার্জ ফার্মা থেকে, যে কোনো বড় ফার্মেসিতে গেলে এটা পেয়ে যাবেন। এখন যে জিনিসের সাথে আপনাকে পরিচয় করাবো সেটা হচ্ছে খুশকি তারাও কর্মসূচি। এটা গত বছরের আমার ইয়ারলি ফেভারিটও আমি দেখাইছি, সেটা হচ্ছে যে ক্লাইজড প্লাস্ট শ্যাম্পুটা। এটা আমি গত বছরেও আমার ইয়ারলি ফেভারিটে এই ভিডিওসটা এই জিনিসটা রেকমেন্ড করেছিলাম। এই বছরেও গত বছর 2019-এও আমি দেখাইছিলাম, যে 2020-র শুরুর দিকে আমি যখন ভিডিওটা করছিলাম। সো এইটা অনেক 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 ভালো কাজ করছে আমার। বেসিক্যালি এটাকে কি বলে, বেসিক্যালি আমার হচ্ছে স্ক্যাল্প সোরাইসিস আছে, এটাকে খুশকি বলা যাবে না। সো আমি অনেক তল্লাশি করে দেখলাম যে এটা বেসিক্যালি হচ্ছে স্ক্যাল্প সোরাইসিস। সো স্ক্যাল্প সোরাইসিস যেহেতু আছে, সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই শ্যাম্পুটা অনেক ভালো কাজ করছে। এই শ্যাম্পুটা নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন যে এটা কিভাবে ইউজ করব। আপনি যখন এটা কিনবেন তখন একদিন পর মানে এভরি অল্টারনেট ডেজে আপনি শ্যাম্পুটা ইউজ করবেন। দেন হচ্ছে আপনি এটাকে কি বলবো, যখন 2 সপ্তাহ পার হয়ে যাবে তখন সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 3 দিন এভাবে ইউজ করবেন। এইটা আমি বলবো যে মোটামুটি 1-2 সপ্তাহের মধ্যে আপনার খুশকিটা খুব সুন্দরভাবে আপনার কি বলবো স্ক্যাল্প থেকে তারা দিতে অনেক হেল্প আউট করবে। পরে সপ্তাহে 1 দিন করে আপনি যদি শ্যাম্পুটা ইউজ করেন বা 2 দিন করে, তখন হচ্ছে এটা মেনটেন্যান্সের জন্য ইউজ করতে হয়। এইটা হচ্ছে আমি কিনেছিলাম টিপটপ মার্ট থেকে। ডেফিনেটলি যাদের অনেক বেশি ড্যান্ড্রাফ রয়েছে তারা এই শ্যাম্পুটা একবার হলেও ট্রাই করবেন। এখন আমি যেটাতে চলে যাব সেটা হচ্ছে যে একটা হেয়ার অয়েল। এটাকে একটা হেয়ার অয়েল বলা যাবে না, এটাকে 2টা হেয়ার অয়েল বলা যাবে। সেটা হচ্ছে যে এটার প্যাকেজিং এর অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, কারণ এটা আমাদের বাসা সবাই মাখছে এই তেলটা। সেটা হচ্ছে যে এটার নাম কি, ন্যাচারাল ওয়েট গেইন সলিউশন ফর গার্লস। ন্যাচারাল ওয়েট গেইন সলিউশন ফর গার্লস, এটা একটা পেজের নামটা একটু ডিফারেন্ট। কিন্তু ওদের তেল লিটারালি অনেকই ভালো। বেসিক্যালি এইটা হচ্ছে ম্যাজিকল আর এটা হচ্ছে হেয়ার গ্রোথ থেরাপি, এই দুইটাকে সমপরিমাণে মিলায় দেন হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি যদি চুলে মাখেন, আপনি যেদিন আপনি চুলটা তেলটা দিবেন সেইটা দেওয়ার পরে ইনস্ট্যান্ট মানে চুলটা তেল দেওয়ার পরে 1 ঘন্টা রেখে আপনি যখন চুলে শ্যাম্পু কন্ডিশনার দিবেন, আপনি তখনই বুঝবেন আপনার চুলটা আপনার আগে যতটুকু ড্যামেজ ছিল সেটা থেকে ড্যামেজ একটু কমে গেছে। কারণ হচ্ছে যে এইটা ইনস্ট্যান্ট চুলটাকে সুন্দর গ্লোই কেন বললাম, লাইক গ্লসি, শাইনি, মজবুত,
করতে হেল্প আউট করবে। সো ডেফিনেটলি আমি বলবো যে এই দুইটা হেয়ার অয়েল অবশ্যই আপনাদেরকে কেনার জন্য। আর এটা সবসময় দুইটা একসাথে মিলায় দেওয়ার কথাই ওনারা বলে। সো এটার প্যাকেজিংটা একটু মানে নোংরা হয়ে গেছে, কারণ এটা ইউজ অ্যান্ড অ্যাবিউজ, দ্যাটস ওয়াই। সো গত বছরে আমি প্রায় লাস্টের দিক থেকে এই জিনিসটা মাখছিলাম, খুবই ভালো কাজ করছে আমার চুলে। এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি নিয়ে কথা বলা যায়, হেয়ার কি প্রোডাক্ট শেষ না, আরেকটা শ্যাম্পু আছে আপনাদের জন্য। সেটা হচ্ছে যে এটা মেবি চাইনিজ একটা শ্যাম্পু, এটার নাম হচ্ছে ডাভস সফট, ডাভস সফট। আপনাদেরকে দেখাই, এই শ্যাম্পুটার নাম হচ্ছে ডাভস সফট শ্যাম্পু। এইটাও আমি বলবো যে খুশকির ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। বাট ক্লাইজড শ্যাম্পুটার একটা সমস্যা হচ্ছে যে এইটা যেহেতু স্ক্যাল্পটাকে অনেক বেশি ড্রাই আউট করে ফেলে, সো সেই ক্ষেত্রে আপনাকে একটা ভালো মানে হাইড্রেটিং ময়শ্চারাইজিং কন্ডিশনার আপনাকে অবশ্যই লাগাতে হবে। বাট এই শ্যাম্পুটা হচ্ছে, এটাও অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, বাট অ্যান্টি ড্যান্ড্রাফ ছাড়াও এটা নর্মালি লাগালেও খারাপ কাজ করে না। এটা খুবই সুন্দর, উইদাউট এনি কন্ডিশনারে চুলটা অনেক সুন্দর সফট অ্যান্ড শাইনি অ্যান্ড বাউন্সি করতে হেল্প আউট করে। আমি বলবো যারা মনে করছেন না ঠিক আছে আমি ক্লাইজটা মেখে দেখছি আমার পছন্দ হচ্ছে না, একটু বেশি চুল ড্রাই আউট করে ফেলছে, আমি বলবো তারা এই শ্যাম্পুটা একবার হলেও কিনে দেখতে পারেন। এটা আমি কিনেছি হচ্ছে আজওয়ার পেজ থেকে, আজওয়ার পেজ থেকে আমি এই শ্যাম্পুটা কিনেছি। সো ডেফিনেটলি আপনারা এই শ্যাম্পুটা চেক আউট করতে ভুলবেন না। এখন একটা স্কিন কেয়ারের আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে কুইন বি বিউটির মুলতানি মাটি পাউডার। স্কিন মানে হেয়ার কেয়ারের মধ্যে এখন স্কিন কেয়ার আমি ঢুকাই ফেললাম, সরি অ্যাবাউট দ্যাট। সো কুইন বি বিউটির এটা হচ্ছে মুলতানি মাটির একটা লাইক প্যাক। এইটা আমি বলবো যে খুবই ভালো কাজ করে ডিপ ক্লিনজার হিসেবে, যাদের স্কিন বিশেষ করে অয়েলি তাদের ক্ষেত্রে তো অনেক ভালো কাজ করে। আমার স্কিন যেহেতু একটু ড্রাই, সো আমি এটা সপ্তাহে 1 থেকে 2 দিনের বেশি দিতে পারি না। বাট যাদের স্কিন হচ্ছে অনেক বেশি অয়েলি, টি জোন বিশেষ করে অয়েলি এবং পোরটাকে হালকা মিনিমাইজ করতে চাচ্ছেন, আমি সপ্তাহে 2-3 দিন অ্যাটলিস্ট আপনারা এই প্যাকটা লাগাতে পারেন। এটা মুলতানি মাটি বেসিক্যালি, এটা একদম পিওর মুলতানি মাটি, খুবই ভালো এটা। আমরা ডেফিনেটলি কুইন বি বিউটির পেজটা চেক আউট করতে ভুলবেন না, এটা হচ্ছে একটা ফেসবুক পেজ। আমার গলা শুকায় গেছে, লিটারেলি আমার গলা শুকায় গেছে। 15 মিনিট হয়ে গেছে, ও মাই গড। সো এখন হচ্ছে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেকআপ নিয়ে। লেটস গাও। সো মেকআপের মধ্যে আমি গত বছর 2020 ফার্স্টের দিকে যে জিনিসটা কিনছিলাম সেটা হচ্ছে জুভিয়াসের এই বেলা ব্লাশটা। এই ব্লাশের কালারটা খুবই সুন্দর এবং ব্লাশটা খুবই পিগমেন্টেড। এটা আইশ্যাডো হিসেবে আপনি যেরকম ইউজ করতে পারবেন এবং ব্লাশ হিসেবে আপনি ইউজ করতে পারবেন। আর আমি বলবো যে আমার মতো যাদের স্কিন কালার বা আমার থেকে আরেকটু ডার্ক তাদের এইটা আরো বেশি ভালো কাজ করবে রাদার দেন আমার থেকে যারা লাইট। আমার কাছে লাগে যে একটু ডার্ক স্কিন এটা আরো বেশি সুন্দর লাগে। আমি যখন একটু ডার্কার কালার ফাউন্ডেশন দিয়ে এইটা লাগাই খুবই সুন্দর লাগে। আর আমি বলবো যে এইটা যথেষ্ট মাস্ক প্রুফ, কারণ এই বছরে আমাদেরকে সব মানে গত বছর আর কি সব জায়গায় যেতে হলে আমাদেরকে মাস্ক পরতে হয়েছে, এই বছরও পরতে হচ্ছে, যাই হোক। সো এটা আমি বলবো যে এইটা দেওয়ার পরে দিন হচ্ছে আমি মাস্ক পরে গেছি, তারপরেও আমার স্কিনে এটা যথেষ্ট ভালো পারফর্ম করছে। সো জুভিয়াসের বেলা ব্লাশটা যদি আপনারা কোনো জায়গা থেকে প্রি অর্ডার করে কিনতে পারেন ডেফিনেটলি কিনতে পারেন। আর এটার দাম, এটা আমি কিনছিলাম কোথায়, লাভিসতে একটা অনলাইন পেজ আছে ইনস্টাগ্রামে, ওখান থেকে কিনছিলাম। এটার দাম নিয়েছিল মেবি 650 বা 750 টাকা, এক্স্যাক্টলি আমার মনে নাই। অনেক কথা বলে ফেলছি। এখন আমি আপনাদেরকে যে জিনিসটার সাথে পরিচয় করাবো, ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশন। আমার ফেভারিট ফাউন্ডেশন বেসিক্যালি ছিল হচ্ছে মেকআপ রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন। ওইটার পরে সেকেন্ড ফেভারিট হাই এন্ড ফাউন্ডেশন। কোনো হাই এন্ড ফাউন্ডেশন দিলে আমার স্কিনে সুন্দর লাগে না, আই ডোন্ট নো ওয়াই। আমি 2-3টা হাই এন্ড ফাউন্ডেশন কিনে দেখছি, বাট হ্যাঁ ভালো লাগে দিলে, বাট মেকআপ রেভলিউশনের মতো এত সুন্দর গ্লোই, মানে আমার ফাউন্ডেশনের প্রেফারেন্স হচ্ছে গ্লোই হতে হবে, হাইড্রেটিং ময়শ্চারাইজিং হতে হবে, আর লং ওয়্যার হতে হবে। সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে 2020-তে এই ওয়াইএসএল এর এটা এরকম করে দেখাই তাহলে এটা সুন্দর লাগবে। ওয়াইএসএল এর অল আওয়ার্স ফাউন্ডেশনটা কিনেছিলাম। গত বছর তেমন একটা দেওয়া হয় নাই আমার, বাট এই বছর আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি, এটা দেওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে ওয়াইএসএল এর অল আওয়ার্স ফাউন্ডেশন। এটা আমি বলবো নর্মাল তো কম্বিনেশন স্কিনে অনেক ভালো কাজ করবে, অয়েলি স্কিনে কেমন কাজ করবে আমি জানি না, কারণ এটা হচ্ছে দিন শেষে স্কিনটা মানে কি বলবো ময়শ্চারাইজিং দেখাতে অনেক বেশি হেল্প আউট করে। বাট আপনি যদি একটা ভালো
সেটিং পাউডার লাগাই, এই ফাউন্ডেশনটা লাগানো অনেক ভালো কাজ করবে। আমার নাম্বার হচ্ছে B50, আর আমি এটা কিনেছিলাম বিডি অর্ডার চয়েস একটা গ্রুপ থেকে। আর আমি বলবো এটার দাম একটু বেশি, কিন্তু দাম যেরকম বেশি এটার কাজও সেরকম অনেক ভালো। আমি একদিন এই ফাউন্ডেশনটা দুপুর 3টার দিকে লাগাইছিলাম, রাত 12টার পরেও এই ফাউন্ডেশনটা অনেক সুন্দর গ্লোই, মানে একটা মনে হচ্ছিল যে আমার স্কিন লিটারেলি, মানে দিন যত যাচ্ছে আমার স্কিন তত সুন্দর হচ্ছে। সো ডেফিনেটলি আমি বলবো যে যারা হাই এন্ড ফাউন্ডেশনে একটু স্প্লার্জ করতে চান তারা ডেফিনেটলি ওয়াইএসএল এর অল আউটস ফাউন্ডেশনটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, যাদের ডেফিনেটলি নর্মাল টু ড্রাই স্কিন। বাট অয়েলি স্কিনে যদি আপনি মনে করেন কিনতে চাচ্ছেন, যদিও বা ওরা বলছে এটা ম্যাট, বাট এটা আমি ম্যাট বলতে পারছি না, আই এম সো সরি, কারণ এটা তেমন ম্যাট না। টকিং অ্যাবাউট ফাউন্ডেশন, এখন আরেকটা ফাউন্ডেশনের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। বেসিক্যালি এইটা হচ্ছে টিন্টেড ময়শ্চারাইজার, এটা হচ্ছে NYX এর বেয়ার উইথ মি টিন্টেড ময়শ্চারাইজার। এবং আমার কি কোনো শেড নাম্বার আছে? আমার শেড নাম্বার হচ্ছে গোল্ডেন ক্যারামেল। আমি বলবো যে এইটাও আমি মালয়েশিয়া থেকে কিনেছিলাম, বাট বাংলাদেশে যে কোনো অনলাইন পেজে যারা প্রি অর্ডারে মেকআপ কিনে তাদের কাছ থেকে আপনারা হয়তো কিনতে পারবেন। এটা অনেক 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 ভালো কাজ করছে আমার স্কিনে। বেসিক্যালি বারবার কথাটা আমি আর বলবো না, অনেক বেশি বলে ফেলছি। সো এইটার কভারেজটা হচ্ছে লিটারালি এরকম পানি পানি টাইপের, আপনাদেরকে দেখাই। আপনি লাইক এই যে মানে একটু মার্কেটে যাবেন, আবার একটু লাইক মুভি দেখতে যাবেন, মানে হালকা হ্যাং আউটের জন্য এই ফাউন্ডেশনটা অনেক ভালো কাজ করে। এটা অয়েলি স্কিনেও ভালো কাজ করে, নর্মাল টু ড্রাই স্কিনেও খারাপ কাজ করে না। বাট নর্মাল টু ড্রাই স্কিনে আমি বলবো যে একটা ভালো ময়শ্চারাইজার লাগায় দেন হচ্ছে এই ফাউন্ডেশনটা লাগাবেন। দেখেন খুবই সুন্দর, মানে আপনার স্কিনটাকে খুবই সুন্দরভাবে ইভেন আউট করে দিবে, কিন্তু সেরকম কোনো কাভারেজ দিবে না। এটা যেহেতু টিন্টেড ময়শ্চারাইজার, ওরা বলেই দিচ্ছে বেয়ার উইথ মি, মানে হচ্ছে স্কিনটা দেখে মনে হবে যে আপনার বেয়ার স্কিন। এটা হচ্ছে দ্যাট কাইন্ড, মানে নো মেকআপ ডেজের জন্য এটা অনেক ভালো কাজ করে। সো ডেফিনেটলি আমি বলবো যে যাদের বাজেট একটু কম, ডেফিনেটলি এই NYX এর বেয়ার উইথ মি ফাউন্ডেশনটা কিনে দেখতে পারেন। অনেক 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 কথা বলে ফেলছি, আর অনেক কিছু বাকি আছে। সো এখন আমি যে জিনিসটা আপনাদের সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে যে একটা লিপ অয়েল, এটার নাম হচ্ছে NK মেকআপের পিওর লিপ অয়েল। এইটা আমি কিনেছিলাম হচ্ছে কিউপিডস ভ্যানিটি বাই রিন থেকে, এটা একটা ফেসবুক অ্যান্ড অনলাইন পেজ। সো এইটার লিপ অয়েলটা খুবই 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 ভালো, একদম হাই এন্ড লিপ গ্লসের মতো। লিপ অয়েল বেসিক্যালি লিপ গ্লসের মতোই, বাট দেখুন কোনো মানে লিপ গ্লস কিন্তু এরকম দিলে এরকম একটা চ্যাপচ্যাপা ভাব থাকে, বাট লিপ অয়েলটা হচ্ছে আপনার মনে হবে আপনি লিপ বাম দিচ্ছেন লিটারালি। সো আমি যে কোনো লিপস্টিক, আর এটা হচ্ছে কোনো কালার নাই, আপনারা চাইলে ওদের কিছু কালার আলা জিনিসও আছে, আর গন্ধটাও একদম কোকোনাট টাইপের গন্ধ। সো বিভিন্ন ফ্লেভার বিভিন্ন কালারের আপনারা চাইলে কিনতে পারেন। এটা খুবই খুবই ভালো কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে লিটারালি লিপসটা খুবই সুন্দর, জুসি, হাইড্রেটেড দেখাতে অনেক হেল্প আউট করে, আর বিশেষ করে যখন আপনি ছবি তুলবেন তখন অনেক সুন্দর কাজ করে এটাতে। সো এখন হচ্ছে আমি চলে যাব ফ্রেগ্রেন্সে না, একটা জিনিস বাকি আছে আই থিঙ্ক। সো লিপসের থেকে মনে পড়লো একটা জিনিস, ফেওয়াসের লিপ গ্ল্যাম, ফেয়াস আই থিঙ্ক আই প্রনাউন্স দ্য নেম কারেক্টলি। ফেয়ার্সের লিপ গ্ল্যাম, এই জিনিসটা অনেক 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 ভালো কাজ করছে আমার ঠোঁটের জন্য। আমার ঠোঁটে কিন্তু আপনারা সবাই জানেন যে কোনো কিছু দিলেই আমার ঠোঁট সেরকম ভালো কি বলে কাজ করে না। সো এইটা আমার ঠোঁটের জন্য অনেক ভালো কাজ করছে। আমি বলবো যে ডেফিনেটলি আপনারা এই লিপ বামটা একবার হলেও কিনে দেখবেন। এইটা মোটামুটি 7 থেকে 8 ঘন্টা লিপটাকে হাইড্রেট রাখতে হেল্প আউট করে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু ট্রান্সফার প্রুফ, ওয়াটার প্রুফ, আরেকটা কি প্রুফ জানি আমি ভুলে গেছি, মাস্ক প্রুফ বলা যেতে পারে। কারণ মাস্ক লাগানোর পরে আপনি যদি এইটা লাগানোর পর যদি মাস্ক পরেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার ঠোঁটটাকে একটা টিন্টেড দিয়ে দেয়, যেটা আপনার ঠোঁটটা ধুলেও যাবে না। এটাও খুবই ভালো কাজ করে। এবং এইটা মেবি আমি গিফট পেয়েছিলাম পার্পল অ্যালগোরিদমের পেজ থেকে। সো পার্পল অ্যালগোরিদমে আপনারা এই জিনিসটা চেক আউট করতে ভুলবেন না। এখন হচ্ছে আমরা এই বছরের মানে গত বছরের যে সিচুয়েশন, আই মিন কোভিড-19 সিচুয়েশনে যে জিনিসটা আমাদের অত্যাধিক বেশি দরকার ছিল সেইটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপারে কথা বলতে চাই আমি অনেকগুলাই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি, বাট সবগুলো হ্যান্ড স্যানিটাইজার না মানে বিল্ড আপ করা যেত না। মানে একবার আপনি হ্যান্ড স্যানিটাইজ করলেন, লাইক 10 মিনিট পরে আপনি যখন আরেকবার হ্যান্ড স্যানিটাইজ করবেন কোন একটা জিনিস ধরার পরে, তখন দেখা যেত কি স্যানিটাইজারগুলো বিল্ড আপ হতে হতে না আপনার হাত থেকে মানে আপনার হাতটা কেমন জানি বেশি
মানে এটা কি বলে অয়েলি গ্রিসি কেমন জানি হয়ে যেত। সো সেই ক্ষেত্রে এটা কি বলে বডি শপ না বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের এই হ্যান্ড স্যানিটাইজারটা অনেক 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 ভালো কাজ করছে। আপনি যতবারই লাগান না কেন এটা বিল্ড আপ হতে হেল্প আউট করে না। আর এটার গন্ধটাও খুবই 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 সুন্দর ছিল। আর এটা আমার শেষ হয়ে গেছে, তাও আমি এরকম ডিব্বাটায় রেখে দিছি আপনাদেরকে দেখাবো বলে এই ভিডিওসটা করার জন্য আর কি। আমি বলবো যে যারা, এটাও মনে হয় আমি কিউপিস ভ্যানিটি বাই রিম থেকে কিনেছিলাম বা ওরা আমাকে গিফট দিয়েছিল, আমার মনে নাই। সো যে কোনো অনলাইন পেজ যারা হচ্ছে লাইক প্রি অর্ডারের প্রোডাক্ট নিয়ে এসে তাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন। আর এটা খুবই হ্যান্ডি, মানে হাতে রাখলে মানে বিশ্রী লাগে না দেখতে। প্রোডাক্টটাও খুবই কিউট আছে, আই মিন প্যাকেজিংটা খুবই কিউট আছে। আর অনেক টাইপের গন্ধের এটাকে কি বলে হ্যান্ড স্যানিটাইজার আছে। সো ডেফিনেটলি আমি বলবো যে যদি আপনারা মনে করেন যে হ্যান্ড স্যানিটাইজার দামি হ্যান্ড স্যানিটাইজার কিনতে চাচ্ছেন যেটা আপনাকে মানে আপনার হাতটাকে শুষ্ক করতে হেল্প আউট করবে না আর প্রোডাক্টটা বিল্ড আপ হতে হেল্প আউট করবে না, সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো যে এই বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের হ্যান্ড স্যানিটাইজারটা ইউজ করার জন্য। আর আমার ফ্লেভারটা হচ্ছে ওয়াটারমেলন লেমনের। এটার গন্ধটা যারা ওয়াটারমেলন পছন্দ করেন তারা একদম স্বর্গরাজ্যে চলে যেতে পারবেন। সো এখন করোনা ভাইরাস কাইন্ড অফ থিং এর আরেকটা জিনিস, আমাদের ইম্পর্টেন্ট জিনিস, সেটা নিয়ে কথা বলবো। জাস্ট গিভ মি আ মোমেন্ট। এটা হচ্ছে মাস্ক। আপনারা এই মাস্কটা দেখতেই পাচ্ছেন, খুবই 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 একটা কিউট মাস্ক। মাস্কটা কিন্তু এরকম স্ট্রবেরি দেওয়া। বেসিক্যালি ক্রাফটস বাই আঞ্জুম থেকে এই মাস্কটা আমাকে মানে অনেকগুলো এরকম সুন্দর কিউট অনেকগুলো মাস্ক আমাকে গিফট দিয়েছিল। সো তারপর থেকে আমি যেখানেই যাই এই মাস্কটা পরে যাই এবং সবাই আমাকে জিজ্ঞেস করে যে এই কিউট মাস্কটা তুমি কোত্থেকে কিনছো। তাই আমরা সবাইকে বলি যে এটা ক্রাফটস বাই আঞ্জুমের পেজ থেকে কিনছে। সো ডেফিনেটলি আপনারা ওদের পেজটা চেক আউট করতে ভুলবেন না যদি আপনাদের এই মাস্কটা পছন্দ হয়ে থাকে। লাইক এরকম সার্জিক্যাল মাস্কের মধ্যে এরকম কিউট কিউট স্টিকার দেওয়া। সো মাস্কটা আবার এখানে ঝুলায় রাখি। আমার কি এখানে আর্মপিটসের সোয়েট প্যাচেস দেখা যাচ্ছে, দেখা গেলে দেখা যায় ইটস কোয়াইট নর্মাল। সো এখন হচ্ছে আমি ফ্রেগ্রেন্সে চলে যাব। এই বছরে ফ্রেগ্রেন্সের মানে শীর্ষ ফ্রেগ্রেন্সের অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে দোহরাকে ডেফিনেটলি। কারণ হচ্ছে যে ওরা কম দামে আমাদেরকে কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড ডুপ ফ্রেগ্রেন্স নিয়ে এসে দিচ্ছে। সো আমার কাছে 3টা ফ্রেগ্রেন্স আছে দোহরার। একটা হচ্ছে ব্লু দি শ্যানেল, আর একটা হচ্ছে ডিএনজি আই মিন ডলচে এন্ড গাবানার সিসিলি। সো ব্লু দি শ্যানেল হচ্ছে আমি বলবো। আর এই সবগুলো পারফিউম কিন্তু অ্যালকোহল ফ্রি। সো ডেফিনেটলি আপনারা দোহরার পারফিউম চেক আউট করতে ভুলবেন না। যারা বিশেষ করে প্রতিদিন নামাজ পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু পারফিউম লাগানোর ক্ষেত্রে একটা ঝামেলা হয়, একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমি পারফিউম লাগাবো কি লাগাবো না। সেক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি আপনার দোহরার এই পারফিউমগুলা মানে কিনে দেখতে পারেন। আর অনেকক্ষণ মানে স্টে করে এটা যদি আপনি লাগান। আর এটা আপনি যেমন স্কিনে লাগাতে পারবেন, এটা তেমন আপনি কাপড়েও লাগাতে পারবেন, কোনো সমস্যা হয় না। আর আমার যে শেডটা আমার যে ফ্লেভারটা পছন্দ সেটা হচ্ছে ব্লু দি শ্যানেল। ব্লু দি শ্যানেলটা অনেক 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 ভালো কাজ করে। এইটা বেসিক্যালি আমার মানে স্কিনে দিলে প্রায় 8-9 ঘন্টারও বেশি থাকে। ইভেন অনেক সময় এমন হয়েছে যে কাপড় ধোয়ার পরও এটা দিলে আমার থাকতেছে বেসিক্যালি। আর সিসিলির গন্ধটা হচ্ছে খুবই ফ্রেশ কাইন্ড অফ গন্ধ। লিটারেলি আপনি কি বলবো, কোনো অরেঞ্জের বাগানে গিয়েছেন, বাগানে গিয়ে একটা সফট ফ্লোরাল জামা পরে আপনি এরকম করে ইনস্টাগ্রাম মোড দিয়ে একটা বাকেটের মধ্যে অরেঞ্জগুলা তুলছেন, এটা হচ্ছে দ্যাট কাইন্ড অফ ফ্রেগ্রেন্স, একটা ফ্রেশ কাইন্ড অফ ফ্রেগ্রেন্স। আরেকটা যেটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা ওরা আমাকে রিসেন্টলি গিফট করছে, সেটা হচ্ছে যে এটার নামটা কি, তেরস দে এরমেজ মেবি, এই মানে ফ্লেভারটার নাম, এটা সেম দোহরা ব্র্যান্ডেরই পারফিউম। সো এইটার গন্ধটা হচ্ছে প্রথমে আপনার গন্ধটা শুকলে হয়তো বা মনে হবে একটু বেশি কড়া কাইন্ড অফ গন্ধ, বাট 5-6 মিনিট পরে দেখবেন যে খুবই সফিস্টিকেটেড একটা গন্ধতে এটা পরিণত হয়েছে। আমি বলবো যে তেরস দে এরমেজ, আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করবো। এবং প্যাকেজিংটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই লাক্স কাইন্ড অফ প্যাকেজিং, কিন্তু মানে খুবই লাইক আন্তর্জাতিক মানের সেক্সি কাইন্ড অফ প্যাকেজিং। সো ডেফিনেটলি আপনারা দোহরা ব্র্যান্ডের এই পারফিউমগুলো চেক আউট করতে ভুলবেন না। আর পারফিউমগুলো কিন্তু সবই অ্যালকোহল ফ্রি। এখন আরেকটা খুবই র্যান্ডম জিনিস আপনাদের সাথে আমি পরিচয় করাবো, সেটা হচ্ছে যে এই ক্রাফটস
বাই আঞ্জুম, ওদেরই একটা হেয়ার ব্যান্ড। এই হেয়ার ব্যান্ডটা এখন আমি পরছি না, তাহলে পরলে এখন আবার আমার চুলটা নষ্ট হয়ে যাবে। খুবই কিউট একটা হেয়ার ব্যান্ড। এই হেয়ার ব্যান্ডটা পরে কিন্তু আপনি যাদের চুল বড় আমার মতো, সো বেসিক্যালি সব ছেলের, বেসিক্যালি আমি কথাটা বারবার কেন বলতেছি, সব ছেলেদেরই আমার মতো চুল বড় থাকে না, ছেলে মেয়ে যাই হোক। সো স্কিন কেয়ার করার সময় চুল মুখের সামনে চলে আসে, খুব একটা ঝামেলা হয়, ফেস প্যাক চুলে লেগে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম কিউট ব্যান্ড কিনতে পারবেন ক্রাফটস বাই আঞ্জুম থেকে। ওরা এটাও আমাকে গিফট দিয়েছিল এবং এটা আমার খুবই পছন্দ হয়েছে। এখন টুকিটাকি জিনিসের মধ্যে আরেকটা আমার ফেভারিট জিনিস হচ্ছে আমি যেই লেন্সটা পরে রয়েছি, এইটা হচ্ছে টিটিডিআই এর সফট পোলার ব্রাউন, লাইট পোলার ব্রাউন, সফট কেন বললাম, লাইট পোলার ব্রাউন লেন্সটা। এইটা ওয়াও, আমার এখানে একটা খুশকি দেখা যাচ্ছে, খুবই সুন্দর, ভেরি নাইস। খুশকি শ্যাম্পুর অ্যাডভার্টাইজমেন্ট করে এখন আমারই খুশকি দেখা যাচ্ছে, সো সরি অ্যাবাউট দ্যাট, ফরগেট দ্যাট, ভুলে যান যে আপনি এটা দেখছেন। যাই হোক, সো টিটিডি আর এই লেন্সটা কিন্তু খুবই 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 সুন্দর। লিটারালি প্রত্যেকটা ভিডিওজে আমি এই লেন্সটা পড়ার চেষ্টা করতেছি, কারণ লেন্সটা আমাকে খুবই খুবই কমপ্লিমেন্ট করছে। এইটা আমাকে পরিচয় করেছিল অনন্যা। অনন্যা ফার্স্ট টিটিডিআই থেকে মেবি পিআর পাইছিল, দেন ও নিজেও কিনছিল, কেনার পরও আমাকে বারবার বলছিল যে তুমি যখন সেল দিবে তুমি কিনে দেখো, অনেক ভালো লেন্সগুলো। এই লেন্সটা পরে আপনার মনেই হবে না যে আপনি লেন্স পরছেন, লিটারালি আপনার মনে হবে এটা আপনার আসল চোখ। কারণ লেন্সের ব্যাপারে আমি আর অন্য খুবই সেন্সিটিভ, আমরা বেশিক্ষণ লেন্স পড়তে পারি না, বেশি দিন লেন্স পড়তে পারি না। সো টিটিডিআই, এটা হচ্ছে টিটিডিআই, টিটিডিআই, এটা হচ্ছে আমি বিডি অর্ডার চয়েস একটা পেজ আছে, ওদের পেজ থেকে কিনেছি, এটা গ্রুপ, সরি, ওরা অনলাইন প্রি অর্ডার নিচ্ছিল তখন কিনেছি। সো ডেফিনেটলি আমি বলবো টিটিডিআই লাইট পোলার ব্রাউন এই লেন্সটা কেনার অবশ্যই চেষ্টা করবেন। 30 মিনিট যাবত আমি এরকম করে কথা বলে যাচ্ছি। তো এখন হচ্ছে আমি কিছু আপনাদের রান্নার জিনিসের সাথে পরিচয় করাবো। সেটা হচ্ছে যে ফার্স্ট জিনিসটা ABC সুইট সয়া সস। ডেফিনেটলি 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 আপনারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে এই সসটা কিনবেনই। ফ্রাইড রাইস, নুডলস, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, না নট লাইক ফ্রেঞ্চ ফ্রাই, যে কোনো কাইন্ড অফ ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে বা যে কোনো কাইন্ড অফ চাইনিজ থাই কাইন্ড অফ রান্নার ক্ষেত্রে 1-2 চামচ এটা দিয়ে দিবেন, আপনার রান্না মজা হতে বাধ্য। মানে খুবই 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 আমি বলবো ওয়ান অফ মাই বেস্ট পারচেস ইন 2020 এটা হচ্ছে ABC সুইট সয়া সস। আমি অন্য কিছু কিনে এত খুশি হয়নি, ABC সুইট সয়া সস আমি দেখছি ও মাই গড ABC সুইট সয়া সস বাংলাদেশে চলে আসছে। আর যারা বিশেষ করে হচ্ছে নাসি গোরেং খাইছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া গিয়ে, তারা ডেফিনেটলি এই জিনিসটা কিনবেন। এইটা হচ্ছে আমি রাতুল ট্রেডিংস একটা অনলাইন পেজ আছে, ওরা এরকম বিভিন্ন গ্রোসারিজ জিনিস সেল করে, ওদের কাছ থেকে কিনেছি এবং আমার কাছে এটা আমি 450 টাকা নিয়েছে। সো এখন নিউ মার্কেটেও দেখলাম পাওয়া যাচ্ছে, সো আপনারা যে কোনো একটা জায়গা থেকে কিনে নিতে পারেন। সো ABC সুইট সয়া সসটা ডেফিনেটলি 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 কিনবেন। এইটার একটা নাম হচ্ছে কেচাপ ম্যানিস। এটা মানে আপনি যা রানবেন আপনি সব মজা হয়ে যাবে। এখন হচ্ছে আপনাদের সাথে এগুলো নিচে রাখছি বলে আমি এরকম করে একটু ঝুঁকে যাচ্ছি, সরি ফর দ্যাট। এখন আমি আপনাদের সাথে যে জিনিসের সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে, এটার নাম আমি বলতে পারবো না, কারণ না এটার নাম ইংলিশেও লেখা আছে, হেডে প্রেশাস ব্রিউড ডার্ক সয়া সস। আপনারা যদি লাইফের ডার্ক সয়া সস খেয়ে থাকেন, ফেলে দেন ছুঁড়ে, মনে করবেন যে এটা কি, এটা জীবনে কিছুই না। যখন আপনি এই ডার্ক সয়া সসটা খাবেন, ওইটা হচ্ছে সুইট ডার্ক সয়া সস ছিল, আর এটা হচ্ছে নর্মাল রেগুলার ডার্ক সয়া সস। এটা আমি কিনেছিলাম সেউল মার্ট থেকে। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে সেউল মার্ট কোথায়? সেউল মার্ট হচ্ছে বনানী 11 নাম্বার প্রেসক্রিপশন পয়েন্টের অপোজিটে একটা কোরিয়ান দোকান। সো আমি ওখান থেকে এটা কিনেছি। এর আগেও আমি এটা কিনেছি, সো এর আগেরটা আমার এখনো শেষ হয়নি বলে এটা আমি এখনো খুলি নাই। এইটা লিটারেলি বলবো যে কোনো স্টিয়ার ফ্রাই রান্না, যে কোনো ফ্রাইড রাইস বা বিফ চিলি, চিকেন চিলি বা যে কোনো, আপনি যদি নর্মাল ম্যাগি নুডলস 1 চামচ এটা দিয়ে দেন, খুবই সুন্দর একটা ব্রাউন কালার আসবে এবং খুব সুন্দর উমামি একটা ফ্লেভার দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে একটা ভিজুয়ালি অ্যাপিয়ারেন্সটা, ভিজুয়াল অ্যাপিয়ারেন্সটা মানে এতই সুন্দর হয়ে যে আপনি অবাক হয়ে যাবেন, যে মনে হবে যেটা আপনি আনছেন নাকি এটা মালয়েশিয়া থেকে কোথাও থেকে কিনে আনছি লিটারেলি। সো এটা ডার্কেস্ট ডিপ ডার্কেস্ট সয়া সস। সো ডেফিনেটলি আমি আপনাদেরকে এই সসটাও কেনার কথা বলবো। আর আমি তো বললাম এটা সেউল মার্ট থেকে কিনেছি। আরেকটা জিনিস আমি সেউল মার্ট থেকে কিনেছি, সেটা হচ্ছে ম্যাগি সিজনিং সস। এইটা অনেক 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 মজার একটা সস। সো ডেফিনেটলি এটা আমি সেউল মার্ট থেকে কিনেছি। এটার দাম মেবি 200-300 টাকা বা 230 বা কত টাকা। আর এই ডার্ক সয়া সসটার দাম মেবি 350 টাকা, 300 বা 350 টাকা, আমার এক্স্যাক্টলি মনে নেই। আর এই ম্যাগি সসটার দাম হচ্ছে 230 টাকা। ডেফিনেটলি আপনি এই ম্যাগি সসটা একবার হলেও কেনার চেষ্টা করবেন।
লাইক যে কোনো মুরগি গরু নর্মালি আপনি যদি বাঙালি রান্নাও করে থাকেন মনে করছেন যে আচ্ছা ঠিক আছে একটু বাঙালি রান্না একটু টুইস্ট করে একটু বাঙালি চাইনিজ রান্না যায় রাধা যাক, সো সেই ক্ষেত্রে জাস্ট লাস্টে নামানোর 1 মিনিট আগে এই সসটা একটু 2 চামচ দিয়ে, আর এই সসগুলোতে কিন্তু অনেক বেশি লবণ থাকে, সো বি অ্যাওয়ার অফ দ্যাট যখন আপনি লবণ ইউজ করবেন। সো সেই ক্ষেত্রে এই সসটা যখন আপনি দিয়ে দিবেন আপনার লিটারেলি মনে হবে যে আপনি থাইল্যান্ডের রাস্তায় বসে কোনো কিছু খাচ্ছেন। খুবই সুন্দর একটা থাই অ্যারোমা, একটা অন্যরকম উমামি ফ্লেভার দিতে এটা অনেক হেল্প আউট করে ম্যাগি সিজনিং সস। এটা কিন্তু নুডলসে দিলেও মজা লাগে, থাই কাইন্ড অফ স্যুপে দিলেও মজা লাগে, রাইসে দিলেও মজা লাগে, তারপর হচ্ছে ফ্রাইড চিকেনেও যখন ম্যারিনেট করবেন তখনের সময় এটা দিলেও মজা লাগে। সো ইয়া, এইটা ডেফিনেটলি আপনারা কিনবেন। আর এটা কিন্তু এখন স্বপ্ন আগোড়া এসব জায়গায়ও পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে যে জিনিসটার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে যে জাস্ট গিভ মি আ মোমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে নামপ্রিক পা না, এটার নাম নামপ্রিক পা না, এটা হচ্ছে থাই শ্রিম পেস্ট। এটা হচ্ছে চিংড়ি শুটকির পেস্ট, বাট চিংড়ি নর্মাল বাংলাদেশের চিংড়ি শুটকি থেকেও এটার গন্ধটা আরেকটু তীব্র মাত্রার হয়। যারা বেসিক্যালি হচ্ছে থাই রান্না পছন্দ করেন তারা এটার সাথে পরিচিত হবেন। থাই রান্নাতে এরকম কাইন্ড অফ একটা ফিশি কাইন্ড অফ উমামি ফ্লেভার থাকে যেটা সবাই পছন্দ করে না। আই নো দ্যাট ইটস নট আ কাপ অফ টি ফর এভরিওয়ান, বাট আমি বলবো যে যারা আমার মতো থাই ফুড ইনথুজিয়াস্ট তারা ডেফিনেটলি এটা একবার হলেও কেনার চেষ্টা করবেন। এটাও আমি কিনেছি রাতুল ট্রেডিংস থেকে। এইটার দাম নিয়েছিল হচ্ছে 280 বা 380 ইয়া। সো আমি কিন্তু অনেক ইউজ করছি, এখনো শেষ হয়নি। বেসিক্যালি এইটা হচ্ছে দিতে হয় আপনি যখন ফ্রাইড রাইসটা আপনি যখন ফ্রাইড রাইস রাখবেন, ফ্রাইড রাইস ওয়াও আমার সারা ঘরে এখন শিম পেস্টের গন্ধ হয়ে গেছে, এটা খোলা উচিত হয়নি। সো আপনি যখন থাই রান্না রাঁধবেন রান্নার সময় জাস্ট তেলের সবকিছু ভাজা হয়ে গিয়েছে, জাস্ট তেলের মধ্যে আধা চা চামচ এটা দিয়ে মশলাটা একটু ভেজে নেবেন। মানে যখন আপনি মশলাটা ভাজবেন সবকিছু যখন কম্বাইন হবে আপনার মনে হবে লিটারেলি আপনি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডের কোনো জায়গায় কোনো স্ট্রিট ফুডের হকার সেন্টারে বসে কোনো খাওয়া খাচ্ছেন। ইয়া, আর একটা জিনিস বাকি আছে, একটা জিনিস দেখায় আমি এই ভিডিও শেষ করে দিব। মানে 34 মিনিট ভিডিও হয়ে গেছে, আই ডোন্ট নো আমি কি এত কথা বলছি। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে গুচি ফ্লোরার ডুব। এটা আমি মালয়েশিয়া থেকে কিনছিলাম। এটা আমি গত বছরের ফেভারিটসেও দেখাইছি কিনা আমার মনে নেই, যদি দেখায় থাকে আই ডোন্ট নো। এইটার গন্ধটা লিটারেলি আপনার মনে হবে আপনি গুচি ফ্লোরা মাখছেন লিটারেলি। মানে এটা পুরাই গুচি ফ্লোরার ডোপ। এটার দাম মেবি 500 টাকা নিছিল বাংলাদেশি টাকায়। আর এটা আপনি যদি মালয়েশিয়া থেকে কাউকে কোনো জিনিস আনাতে পারেন, এইটার নাম হচ্ছে গ্রেস বাই ফ্লোরা। সো এই পারফিউমটা আনায় নিতে পারেন যদি আপনি মনে করেন যে গুচি আপনার জন্য অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সো এই ছিল আজকের অতি লম্বা অনেক বড় ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে অবশ্যই 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 জানাতে ভুলবেন না আপনারা ফিউচারে কি টাইপের ভিডিও দেখতে চান। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না, সবগুলোর নাম হচ্ছে সাকাজাবাই সাজেদ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার গলা শুকিয়ে গেছে, আমি আর কথা বলতে পারছি না। আমি 35-36 মিনিট লিটারেলি টানা কথা বলছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আর ইয়া, এই ছিল আজকের ভিডিও। আর আপনারা মান্থলি ফেভারিটস দেখতে চান কিনা সেটা আমাকে জানাতে ভুলবেন না। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।